জুলেখা পাগল হইতে পারে, আর ইউসুফ নবীর সৌন্দর্য দেখা যদি মিশরের মহিলারা ফল থুইয়া তাদের হাতের আঙ্গুল গুলাই কেটে দিতে পারে, তাহলে দুনিয়ার মানুষ শোনো, আমি যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুল কায়নাতের জন্য রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইছে, আমার প্রকৃত যে সৌন্দর্য আছে, যে তাজাল্লি আছে, ওই সৌন্দর্যটা যদি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেখায় দেয়, তাহলে তার হাতের আঙ্গুল নয়, শুধু নিজের হাতে নিজের কলিজাটা কেটে দিবে। আল্লাহু আকবার বলেন। এই পরিমাণ সুন্দর যদি আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করলেন, পয়গম্বর বলেন ইউসুফ নবীকে আল্লাহ তাআলা কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করলেন। কোন যুবক যদি তার যৌবন কালটাকে ধরে রাখতে পারে, অপাত্রে ব্যবহার না করে, পয়গম্বর বলেন হাসরের ময়দানে যেদিন মাথার আঘাত উপরে সূর্য থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে জমিনের মধ্যে পড়বে, ওই দিন মালিকের আদেশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন মালিক 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। এর মধ্যে ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে থাকবে ওই যুবক যে যৌবনকালে মালিকের ইবাদত করত, যে যৌবনকালে বিবাহের আগে কোন নারীর প্রেমে আসক্ত হয় নাই, বিবাহের আগে নিজের যৌবনকে হেফাজত করলেন, কোন উচ্চ বংশের সুন্দরী রূপবতী মহিলা তাকে অপকর্ম জিনা বিচার করার জন্য ডাকাডাকি করলো, তারপরও সে গুনাহে লিপ্ত হয় নাই, সুযোগ থাকা সত্ত্বেও পয়গম্বর বলেন হাসরের ময়দানে ওই যুবককে আল্লাহ আরশের